আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আম, আপনার একটা দলিল আপনি কিনেছেন একজনের কাছ থেকে, তো বিএসও আপনার নাম উঠেছে, কিন্তু যখন মানে ফাইনাল গ্যাজেট, এখন তো সব সব এলাকাতেই বিএসটা ফাইনাল হয়ে গিয়েছে। তো ফাইনাল হওয়ার আগে যখন একটা জরিপ হয়, দেখা গেছে যে তখন আপনি হয়তো ছিলেন না, আপনি এলাকাতে ছিলেন না, কিন্তু ওই যে যার নাম ছিল দলিলটা তার নামে উঠে গিয়েছে। তো এখন যেহেতু ফাইনাল হয়ে গিয়েছে, তখন আপনার আদালতে এসে একটা সত্য ঘোষণা মামলা করতে হবে, এবং এই মামলা করার জন্য আপনি যে কিনেছেন সেই দলিলটা লাগবে, এবং যার কাছ থেকে কিনেছেন সেই দলিলের সব কিন্তু মেন কপি লাগবে। মেন কপি লাগবে, প্লাস আপনার যে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, সে আইডি কার্ড লাগবে। তারপর হচ্ছে যে আরএস, বিএস এবং সিএস, এই তিনটা কাগজ অবশ্যই আদালতে মেন কাগজ। একটা কথা মাথায় রাখতে হবে, যখন কোনো আদালতে সিভিল ম্যাটার কোনো মামলা করতে হয়, তখন কিন্তু সমস্ত কাগজের মেইন কপি আদালতে জমা দিতে হয়, এবং আপনার কাজ শেষ হওয়ার পরে আবার দরখাস্ত দিয়ে আপনি যে মেইন কাগজপত্রগুলো আদালতে আপনি দিয়েছিলেন, সেই কাগজপত্রগুলো কিন্তু আপনি আবার উঠিয়ে ফেলতে পারবেন। তো এতে এত নিরাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকে মনে করে যে আমি মেন কাগজটা কেন দেবো, ফটোকপি দিলেই তো হয়, কিন্তু না, আদালতে যখন কোনো সিভিল ম্যাটারের মামলা হয় তখন কিন্তু অবশ্যই মেন কাগজটা দিতে হবে। তো এখন যে আরেকজনের নাম উঠে গিয়েছে, সেটা নিয়ে তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আদালত তো রয়েছে আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। তো আপনারা আদালতে এসে সেটা সমাধান করে নিতে পারবেন। খোদা হাফেজ।